এশিয়া কাপ নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এবারের এশিয়া কাপ আয়োজন ঘিরেই সংশয় তৈরি হয়েছিল। তবে সেই সব জট অবশেষে কাটল। সরকারিভাবে এশিয়া কাপের দিনক্ষণ এবং সূচি ঘোষণা করা হলো। সংযুক্ত আরব আমিরশাহিতেই বসছে এবারের এশিয়া কাপের আসর। রোহিত বিরাটদের বাদ দিয়েই এবারের এশিয়া কাপে নামতে চলেছে ভারত। 9 সেপ্টেম্বর থেকেই শুরু হবে এবারের এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 8 দলের এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে মরুদেশে। 2 গ্রুপে ভাগ করেই গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ এতে ভারত, পাকিস্তান, তার পাশাপাশি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানকে রাখা হয়েছে। অপরদিকে গ্রুপ বিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের মতো টিমও রয়েছে। 20 ওভারের ফরম্যাটেই এবারের এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে। ভারতীয় দল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তবে বিসিসিআই এবং পিসিবি চুক্তি অনুযায়ী পরবর্তী 3 বছর 2 দল কোনো টুর্নামেন্টে মুখোমুখি হলেও একে অপরের দেশে খেলবে না। খেলা হবে নিরপেক্ষ কোনো স্থানে। ঠিক যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দল মরু দেশে নিজেদের সব ম্যাচ খেলেছিল, ঠিক তেমনি এশিয়া কাপও কোন দেশে হবে সেই নিয়েই জল্পনা ছিল। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলবে সব কয়েকটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত 10 সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করবে। এরপর 14 সেপ্টেম্বর সুপার সানডে, ওই দিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান ম্যাচ। 19 সেপ্টেম্বর ভারতীয় দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। রোহিত বিরাটদের বাদ দিয়ে ভারত কি পারবে এবারের এশিয়া কাপ জয়লাভ করতে? কমেন্টে জানান আপনার মতামত।